নমস্কার, আমি জ্যোতিষী তন্ময় মৌলিক। আমি আমার ক্লায়েন্টদের বারবার করে একটা কথাই বলি যে পৃথিবীতে আমরা যা কিছু ভালো কিছু অ্যাচিভ করি, সেটা চাকরি হতে পারে, সেটা ব্যবসার দিকে উন্নতি হতে পারে, ম্যাক্সিমামটাই দিয়ে থাকে শনি। শনি 29শে মার্চ 2025 সালে কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে প্রবেশ করবে। এই সময়টা কিছু কিছু রাশির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ সময়। ভালো যাবেই। দিস ইজ দ্য অ্যাস্ট্রোলজি ইজ দ্য অথেন্টিক সাবজেক্ট। কারণ শনি এমনই একটা গ্রহ যে মানুষকে চরম উন্নতির শিখরে পৌঁছায়। শনিকে ভয় পাবার কিছু নেই। যারা চোর, চিটিংবাজ, ধাপ্পাবাজ, জোচ্চোর, তারাই একমাত্র শনিকে ভয় পায়, অন্যরা কিন্তু শনিকে ভয় পায় না। যারা বিপদে আপদে মানুষের পাশে গিয়ে দাঁড়ায়, যারা সর্বব্যাপারে কোনো অহংকার কাউকে দেখায় না, সবসময় ডাউন টু আর্থ হয়ে থাকে, তাদের ভেবে নিতে হবে জন্মছকে শনি পাওয়ারফুল। এবং শনি যাদের নেগেটিভ, তারা কিন্তু খুব অলস হবে, কুঁড়ে হবে। কোনো কাজ আজ করছি, কাল করছি, পরশু করছি, তাদের সব কিছুতেই লেট, সব কিছুতেই বাধা। তাদের কিন্তু শনি প্রচণ্ডভাবে নেগেটিভ। শনি যদি আপনার জন্মছকে নেগেটিভ থাকে, আপনি পিতা মাতার উপরে যে দায়িত্ব পালন করা উচিত, পিতামাতার উপর যে দায়িত্ববোধ থাকা উচিত, সেটা আপনি করবেন না। আপনার ওয়াইফকে আপনি সম্মান দেবেন না। শনি যদি আপনার পজিটিভ থাকে, সেই শনি আপনাকে কিন্তু অনেক বড় জায়গায় অ্যাচিভ করাতে পারে। এই আমরা শনির সাড়ে সাতি, শনির ঢাইয়া, শনির মহাদশা নিয়ে খুব চিন্তিত হয়ে পড়ি। কিন্তু শনি, আমি জ্যোতিষ প্রফেশনে এসে যে গ্রহটিকে প্রাধান্য দিই, আমি বারবার করে বলেছি, বৃহস্পতি কিন্তু বড় পয়সা দিতে পারে না। বড় পয়সা দেয় একমাত্র গ্রহ, সেটা হচ্ছে শনি। শনি ছাড়া কেউ এত বড় পয়সা দেওয়ার ক্ষমতা কারণ নেই। বড় মূলধনের কারক গ্রহ দুটি গ্রহ, একটি হচ্ছে শনি, একটি হচ্ছে কেতু। শনির সাড়ে সাতি চললেই যে তার খারাপ হবে, হ্যাঁ, শনি যদি ন্যাচারাল চার্টে খারাপ পজিশানে থাকে, তাহলে সাড়ে সাতিতে নানা রকম প্রবলেম ক্রিয়েট হয়। সাড়ে সাতি সবার ক্ষেত্রে খারাপ হবে না। সাড়ে সাতিতে কি হয়, সাড়ে সাতিতে আপনার বাধার সম্মুখীন বারবার পড়তে হয়, কিন্তু সাড়ে সাতি যে ধ্বংস হয়ে যাবে, সেটা কিন্তু একদম ভুল কথা। সাড়ে সাতিতে আমার ক্লায়েন্ট আছে, সাড়ে সাতিতে তার চাকরি হয়েছে, তার বিবাহ হয়েছে, তার সন্তান হয়েছে, এবং সাড়ে সাতির মধ্যেই সে প্রপার্টি করেছে এই 7.5 বছরের স্প্যামে। হ্যাঁ, কি হয় না, সাড়ে সাতিতে আপনার বাবা মা যদি অসুস্থ থাকে, তাদের কোনো ব্যাপারে শারীরিক কোনো জটিলতা হতে পারে এবং গুরুহানি হতে পারে। সেটা তো এটা নিয়ম। হ্যাঁ, একদিন না একদিন মানুষকে আমাদের ধরাধাম ছেড়ে যেতেই হবে। কিন্তু ব্যাপার হচ্ছে যে সাড়ে সাতি সবার ক্ষেত্রে নেগেটিভ নয়। আমি আবারও বলছি, পৃথিবীতে আমরা যা কিছু ভালো কিছু অ্যাচিভ করি, তার ম্যাক্সিমামটাই দিয়ে থাকে শনি। যারা প্রচুর দিন ধরে ভাবছেন গৃহ করবেন, কিন্তু গৃহটা করতে পারছেন না, 29 মার্চের পরে এই যে শনি ট্রানজিট, আপনাদের গৃহ হবে। যারা প্রচুর দিন ধরে চাকরির চেষ্টা করছেন, কিন্তু চাকরি আপনারা পাচ্ছেন না, 29শে মার্চের পরে আপনাদের একটা সুসময় আসছে, চাকরি পাবেন। এবং যারা প্রচুর দিন ধরে ধরুন সেলফ প্রফেশনে আছেন, কেউ লয়ার হতে পারেন, কেউ ডাক্তার হতে পারেন, কেউ ইঞ্জিনিয়ার হতে পারেন, তাদের দেখবেন বহু কাজ পেন্ডিং হয়ে আছে। 29শে মার্চ 2025-এর পরে দেখবেন আপনার পেন্ডিং কাজগুলো হবে, হতেই হবে। কিন্তু শনি জ্যোতিষটা আমরা কালার থেরাপি অনেক সময় করতে ভুলে যাই। ধরুন শনি আপনার তুলা রাশিতে তুঙ্গ হয়ে বসে আছে, কিন্তু শনির সঙ্গে কে আছে? নয় মঙ্গল, নয় রবি।
জন্মছকে শনি মঙ্গলের যোগ থাকা ভালো, কারণ শনির রং নীল, মঙ্গলের রং হচ্ছে লাল। তাহলে যদি আপনারা মিক্সড করেন তাহলে কিন্তু কালারটা আসছে কালো, ব্ল্যাক। তাই জন্য ন্যাচারাল চার্টে যদি শনি মঙ্গলের যোগ থাকে, শনি রবির যোগ থাকে, আর আমি বারবার করে বলেছি আমাদের জ্যোতিষের যত বাজে যোগ আছে জ্যোতিষ শাস্ত্রে, সব থেকে মারাত্মক ডেঞ্জারাস হচ্ছে সাপির দোষ, শনি রাহুর যোগ। যদি শনি রাহুর যোগ জন্মছকে থাকে, আপনি জীবনে 60 বছর বয়সেও এসে চিন্তা করবেন আমার ব্যাংক ব্যালেন্স তো করতে পারলাম না, সব ফাঁকা হয়ে গেল। আমার কথা আগে যাচাই করুন। আপনারা যোগাযোগ করতেও পারেন, নাও করতে পারেন, আমার মতো হাজারো জ্যোতিষ বাজারে আছে, কিন্তু আমি এক লাইন অন্তত জ্যোতিষটা বুঝি, এক লাইন। আবারও বলছি, শনি আপনাদের সাকসেস দেবে 29 মার্চ 2025 সালের পর। কোন কোন রাশির ক্ষেত্রে ভালো সময় আসবে? মিথুন রাশি 10th হাউসে স্যাটার্ন ট্রানজিট করবে, ভালো সময় আপনারা পাবেন, এই সময়টা কাজে লাগান। মিথুন রাশি। কর্কট রাশির 2.5 বছর ধরে নানা রকম প্রবলেম ফেস করছিলেন, কর্কট রাশির ভালো চাকরি হতে পারে, ভালো ব্যবসা হতে পারে এবং বিবাহ যোগ আসবে। তুলা রাশি, তুলা রাশির কিন্তু অর্থ প্রচুর পরিমাণে আয় হবে তুলা রাশির। যারা সেলফ প্রফেশনে আছেন, তুলা রাশি, যদি আপনি লয়ার হন, প্রচুর টাকা আয় করবেন এই 2.5 বছরে। এবং মকর রাশিরও একটা গুড টাইম আসছে, 7.5 বছরের যে ধাক্কা, 7.5 বছরের যে গ্লানি, নানা রকম বাধা বিপত্তির মধ্যে গেছেন, আপনারা ভালো টাইম পাবেন। কিন্তু কিছু কিছু রাশির ক্ষেত্রে বিপজ্জনক। প্রথম রাশি হচ্ছে মীন রাশি। আমি বারবার করে বলেছি, বিশেষ ক্ষেত্রে উত্তর ভাদ্রপদ নক্ষত্র, অনেক দিন ধরে বলে আসছি, মীন রাশির কিন্তু সময় টালবাহানা চলছে। মেষ রাশি যাদের, তার মেষ রাশির 7.5 ঢুকছে 29 মার্চের পর। আপনারা প্রাইভেটে যদি চাকরি করেন বা গভর্নমেন্টেও যদি কাজ করেন, কাজের জায়গায় চাপ আসবে। প্রাইভেটে যদি কাজ করেন, শনির পজিশন যদি খারাপ থাকে, আপনাদের চাকরি চলেও যেতে পারে। সিংহ রাশি, সিংহ রাশির সময় ভালো না, গৃহে অশান্তির পরিবেশ সৃষ্টি হবে, হবেই হবে। এবং ধনু রাশি সময় ভালো যাবে না। 2025 সাল জুন মাসের পরে ধনু রাশির গৃহে অশান্তি শুরু হবে। কারণটা হচ্ছে ধনু রাশির 4th হাউসে শনি রাহুর যোগ তৈরি হবে। শনি রাহু মানে মার্চ, এপ্রিল এবং মে মাসের 18 তারিখে রাহু ট্রানজিট করবে কুম্ভ রাশিতে, কিন্তু শনি থাকবে 4th হাউসে। 4th হাউসে শনি যখন ট্রানজিট করে, একটা ঢাইয়ার প্রভাব শুরু হয়। 4th হাউস হচ্ছে গৃহ শান্তির জায়গা। তাহলে ধনু রাশির কিন্তু সময় মোটেই ভালো যাবে না। এবং কন্যা রাশির কোনো অপারেশনের যোগ দেবে কন্যা রাশি। এবং যেটা আমি বলতে ভুলে গেলাম, যে কুম্ভ রাশির এখনো 2.5 বছরের 7.5 চলছে। বৃশ্চিক রাশি কিছুটা ভালো হবে, কিন্তু বৃশ্চিক রাশি যেহেতু মঙ্গলের রাশি, ওটা বৃশ্চিক রাশি যদি মঙ্গল পাওয়ারফুল না থাকে এই ন্যাচারাল চার্টে, তাহলে মাঝে মাঝেই আপনার পার্টনারের সঙ্গে আপনার মিসআন্ডারস্ট্যান্ডিং হবে। এবং বৃশ্চিক রাশির যদি আপনার অনুরাধা নক্ষত্রে জন্ম হয়, তাহলে কিন্তু আপনার পথে ঘাটে অ্যাক্সিডেন্টের যোগ থাকবে। বৃষ রাশির 11 স্যাটার্ন যাচ্ছে, 50% ভালো রেজাল্ট পেলেও আপনাদের কিন্তু 50% কাজ আটকে থাকবে। 11 শনি সবসময় কিন্তু ভালো ফল দেয় না। কিন্তু 10th হাউসে রাহু, 10th হাউসে রাহু যাদের বৃষ রাশি কৃত্তিকা নক্ষত্রে জন্ম, তারা অনেক দিন ধরে অ্যাব্রডে যাওয়ার ট্রাই করছেন, এবং বিদেশ যাত্রা, যদি সেটা পড়াশোনার ক্ষেত্রে বলুন বা চাকুরির ক্ষেত্রে বলুন, যদি বিদেশে যাওয়ার জন্য ট্রাই করেন, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট সময়। সেটা কখন না, 18 মে 2025 সালের পর। আমি ট্রানজিটকে খুব গুরুত্ব দিই। ট্রানজিট আপনাদের এই হতে পারে। আমি আবারও বলছি, আমরা পৃথিবীতে যা কিছু অ্যাচিভ করি তার ম্যাক্সিমামটাই দিয়ে থাকে শনি। যারা চোর, যারা চিটিংবাজ, যারা ধাপ্পাবাজ, যারা জোচ্চোর, যারা চুরি করে পেট চালায়, যারা চিটিংবাজি করে, কারণ বারবার করে বলেছি যে মঙ্গল রাহুর যোগ যদি 10th হাউসে থাকে,
সে ব্যক্তি ফ্রড হয়। মঙ্গল রাহু এবং বুধ রাহু যদি 8 হাউসে থাকে, বুধ রাহু বা মঙ্গল রাহু এরা একটু চালাকি বুদ্ধি করতে যায় এবং তারাই শনিকে ভয় পাবে যে 7.5 আসছে বাবা, আমি তো এতদিন চিটিংবাজি করে পেট চালিয়েছি, তাহলে এই 7.5-তে আমার কি হবে। কিন্তু আমি এমনও দেখেছি 5 লাখ টাকার নীলা পড়েও সে 7.5-তে জেল খেটেছে। কোনো কেউ বাঁচাতে পারবে না। যতই আপনি কুম্ভে গিয়ে স্নান করুন, শিবরাত্রিতে বাবার মাথায় জল ঢালুন, কারণ মহাদেবকে আমরা সবাই সম্মান করি, কিন্তু শনির রোষ থেকে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারেনি। আপনারা যদি পাপ কাজে লিপ্ত হন, মৃত্যুর আগের দিন হলেও, চিতায় ওঠার আগেও শনি কিন্তু আপনাদের কর্মফল ভোগ করাবেই। কোনো দেবতা আপনাকে বাঁচাতে পারবে না, কারণ শনির বিচার খুব ভয়ঙ্কর। আজকে সংক্ষিপ্ত কিছু কথা বললাম জ্যোতিষ সম্পর্কিত। আমি যা বলি সত্য কথা বলি, যারা আমার ক্লায়েন্ট আছে জানে। এবং যদি আমার কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে, যদি মনে করেন আমার সাথে যোগাযোগ করার প্রয়োজন আছে, তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন। আমার নাম তন্ময় মৌলিক, আমার ফোন নাম্বার 8777423132। শুভরাত্রি, জয় মা তারা, জয় গুরু বামদেব।